নমস্কার, আমি ডাক্তার soroj কুমার পণ্ডিত আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে। আজকে যে বিষয়টা নিয়ে নিয়েছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, অর্থাৎ হোমিওপ্যাথিতে কত রকমের মেডিসিন আছে, কী মেডিসিন আছে, কত পাওয়ারের আছে, কিভাবে খেলে এগুলো ভালো কাজে দেয়। কারণ অনেকেই আমরা এখন ইউটিউব থেকে দেখে মেডিসিন খেয়ে নিচ্ছি, কোনো একটা পাওয়ার যেভাবে খুশি খাচ্ছি, ফলে অনেকের মনে এরকম হতে পারে যে হোমিওপ্যাথি কাজ করে না। অনেকেই এমন আমার কমেন্টে আছে, দেখেছি যে হোমিওপ্যাথি বেকার কাজ করে না। তো কিভাবে জেনুইনলি প্রসেস অনুযায়ী খেলে হোমিওপ্যাথি কাজ করবে সেই নিয়ে আলোচনা করব। আজকে একটু দেখেছেন আমার কন্ডিশনটা, আমি চেম্বারের বাইরে আছি, কিন্তু এইটা ভিডিওটা করা দরকার ছিল। এখন ইমার্জেন্সিতে একজন বলেছিলেন সেটা জানানো দরকার, তাই ভিডিওটা করছি। একটু সাউন্ডের গন্ডগোল হতে পারে, একটু মানিয়ে নেবেন, কারণ পরিবেশটা আজ আমার আলাদা আছে। তো যাই হোক, দেখা যাক, চলুন আজকে শুরু করা যাক। আজকের টপিক সেটা হচ্ছে হোমিওপ্যাথি খাওয়ার পদ্ধতি, কিভাবে কোন পোটেন্সি কী মেডিসিন আছে সেগুলো খেলে কাজ করবে তাই নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, এবং যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কি করবেন, ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা আপনার কাজের হয়েছে, ভালো লাগছে, উপকারে আসবে, তাহলে একটা অবশ্যই লাইক দেবেন, এবং সাথে যে পাশে যে আই বেলটা রয়েছে সেখানে অলে প্রেস করে রাখবেন, তাকে যখনই আমি ভিডিও দেবো এই রিলেটেড আপনি সাথে সাথে পেয়ে যাবেন, এবং সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। দেখুন, অ্যাকচুয়ালি হয় কি না, অনেকেই প্রশ্ন করেন, অনেকেই কমেন্টে করে দেন যে হোমিওপ্যাথি কাজ করে না, এত মেডিসিন খেলাম তাও কাজ করছে না। তো অনেক রকম ব্যাপার আছে কেন মেডিসিনটা কাজ করছে না। তার আগে দেখতে হবে যে মেডিসিনটা আপনার সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কিনা। কোনো মেডিসিন যখন খাচ্ছেন, কেউ বলে দিল এটা খেয়ে নাও তোমার কাজ হয়ে যাবে, এমন কিন্তু হোমিওপ্যাথিতে কখনোই হবে না। সেই যেই মেডিসিনই হোক, যেই পাওয়ারেরই হোক, যতক্ষণ না আপনার সাথে টোটালিটি অফ সিমটমের সাথে না সামঞ্জস্য হচ্ছে, ততক্ষণ কিন্তু কোনো মেডিসিনই কাজ করবে না। এবার আমি ধরে নিলাম যে আপনি টোটালিটি অফ সিমটম করে মেডিসিনটা খাচ্ছেন, অর্থাৎ আপনার সাথে সেই মেডিসিনটা মিলে যাচ্ছে। আমি এর পরের অধ্যায়টা বলছি, কারণ কি করে মিলবে সেটা তো পরের চ্যাপ্টার, আমি পরে বানাবো যদি বলেন আপনারা। শুধু আজকে বলে দিই যে প্রথমটাই বলি যে হোমিওপ্যাথিতে কত রকমের মেডিসিন এখন থাকছে। দেখুন, জেনুইনই যেটা হোমিওপ্যাথি মেডিসিন সেটা হচ্ছে ডাইলিউশন ফর্মে, কিন্তু তারপরেও আরও দু একটা রয়েছে, যেমন রয়েছে ধরুন মাদার টিনচার, যেটা কিউ বলি মাদার টিনচার, সেই একটা রয়েছে, ভিডিওতে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। তাছাড়া বায়োকেমিক আছে, যেগুলো 3x 6x 12x 30x এরকম করে হয়। আর যেটা ডাইলিউশন ফর্মে, যেমন 3CH বা 6 30 200 বা 2C 1M 10M 50M CM এরকম রয়েছে। আর একটা লেটেস্ট ভার্সনে সেটা হচ্ছে 50 সেন্টিসিমেল ছিল এটা। তো এইটা হ্যান্ডম্যান স্যার শেষের দিকে বার করেছিলেন, তার অনেক কারণ আছে। তো কোনটা কি বিষয়ে কিভাবে খাবেন সেটা জেনুইনি পদ্ধতিতে, যেটা অর্গানন অর্থাৎ হ্যান্ডম্যান স্যার যেটা বলে গেছিলেন কিভাবে খেলে সেটা কাজ করে, সেই নিয়ে আজকে টপিকটা আলোচনা করব। তো দেখুন, জেনারেলি প্রথমটাই যদি ধরি আমি, তো প্রথমটা হচ্ছে মাদার টিনচার, তাই না? তো মাদার টিনচার খাবার কিছু নিয়ম আছে, অর্থাৎ দেখবেন এখন তো অনেক আমি ইউটিউবে দেখছি বা অনেক ডাক্তারবাবুদেরকেও দেখছি, সেটা কী হচ্ছে, একসাথে অনেকগুলো মাদার টিনচারকে পাঞ্চিং করে দিয়ে দেওয়া হয় যে আপনারা খান, এভাবে খান, এভাবে খান, এভাবে খান। তো হতে পারে ওনাদের ওটা থট, আমি কিছু বলছি না, অনেক কোম্পানিও এরকম করেন, আমি সেই বিষয়েও যাচ্ছি না, ওটা নিজস্ব থট। কিন্তু আমি যেটা মনে করি, কোনো মাদার টিনচারই মিশিয়ে না খেয়ে যদি একটু আলাদা আলাদা করে খান, সেটাই বোধহয় আপনার জন্য বেটার হয়। তো ধরে নিলাম কোনো একটা মাদার টিনচার আপনার জন্য খুব সুটেবল হয়েছে, যেমন এখনকার সময় যদি ধরে নিই অশ্বগন্ধা, ধরে নিলাম একটা ইয়াং এজের জন্য মেডিসিন, তার হয়তো কোনো শারীরিক চাহিদার জন্য সে মেডিসিনটা খেতে চাইছে, তো সেটা কীভাবে খাবে, নর্মালি যে ডোজ সেটা বলবো, এবং কিছু কিছু ক্ষেত্রে সে ডোজের মাত্রা বাড়া কমা সেটা আমি বলছি। ধরুন অশ্বগন্ধা যেটা বা উইথিনিয়া যেটা নর্মাল যেটা ডোজ, যদি আমি 18 বছরের ঊর্ধ্বে হই তাহলে সে কেমনভাবে খাবে, যদি কোনো রোগ না থাকে, একটুকু আরও ভালো পাওয়ার এনার্জি বাড়ানোর জন্য যদি খাই, তাহলে সেটাকে বেশি খাবার দরকার নেই। সেটা কি করবেন, নর্মালি এখনকার দিনে 20 ফোঁটা যদি নেন আপনি, হাফ কাপ উষ্ণ গরম জলে মিশিয়ে, সেটা সকাল বিকাল দুবার খেলেই কিন্তু হয়ে যাবে। সেটা খাবার আধ ঘন্টা পরে হতে পারে, খাবার আধ ঘন্টা আগে বা পরে হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার প্রবলেম হয়ে থাকে কিছু, অর্থাৎ মিলনে কোনো প্রবলেম হচ্ছে, বা ধরুন একটু দ্রুত বেরিয়ে যাচ্ছে, এই ধরনের যে জিনিসগুলো আমি যেহেতু এই রিলেটেড বলছি, সেটা হতে পারে, বা অন্য কোনো মাদার টিনচার অন্য কোনো রোগের জন্য খাচ্ছেন, সেগুলো যদি দেখেন যে কোনো রোগ ভিত্তিক খাচ্ছে না, আপনার কোনো কষ্ট হচ্ছে এবং এটার সাথে মিলে যাচ্ছে,
তাহলে তখন কি করবেন, তখন আপনার কন্ডিশন অনুযায়ী এটাকে 20 ফোঁটা হাফ কাপ জলে মিশিয়ে উষ্ণ গরম হলে ভালো, সারাদিনের 3 বার পর্যন্ত আপনি খেতে পারবেন, সেটা খাবার আধ ঘন্টা আগে বা খাওয়ার আধ ঘন্টা পরে, এভাবে খাওয়া যেতে পারে। বাচ্চাদের জন্য কিন্তু এখন বললাম না, যদি বলেন তাহলে সেটা পরে ভিডিওতে বানাবো। তাহলে এটা গেল মাদার টিনচার। এবার আসি বায়োকেমিক। বায়োকেমিক মানে ওই ছোটো ছোটো ট্যাবলেট যেটা দেখেছেন, অনেক কোম্পানির হয় সেই ট্যাবলেটগুলো দেখেছেন নিশ্চয়ই। তো এইগুলো খাবেন কি করে দেখুন, এবং এইগুলো এই মাদার টিনচারে বায়োকেমিক ডাইলুশনের সঙ্গে কখন খাওয়া যায়, আদৌ খাওয়া যায় কি না, হ্যানিম্যান কী বলেছেন স্যার সেটাও বলবো। তো যেহেতু এখন চলছে, যেহেতু আছে, এগুলো একটা হোমিওপ্যাথির পার্ট, সেই জন্য বলে নিচ্ছি। কারণ আপনারা তো দেখেই খাবেন, অনেক সময় এগুলো নিজের মনের মতো খেয়ে নেন, ফলে গণ্ডগোল হয়, লাভের থেকে ক্ষতি হয় বেশি। সেই জন্য যদি বায়োকেমিকটা ধরি আমি, তো বায়োকেমিক হচ্ছে বিভিন্ন সল্ট দিয়ে একসাথে তৈরি করে, এক একটা করে সল্ট হচ্ছে, ডাক্তার সুসলার সাহেব এটা বানিয়েছিলেন, যেটা আমাদের শরীরে যে কোনো সল্টে যদি কমই হয়ে যায়, তখন সেই সল্টটা যদি ওপর থেকে এটা নেওয়া যায়, তাহলে সেটা পূর্ণ হয়ে যায়, ফলে অনেক কিছু উপকার হয়। তো খাবেন কীভাবে এটাকে, যদি আমি অ্যাডাল্ট হই তাহলে যে কোনো নর্মালি যদি এটা আমি খাই, তাহলে 4টা করে চুষে চুষে খাবেন। মাথায় রাখবেন এটাকে চুষে চুষে খেতে হয়, লজেন্সের মতো, গিলে খাবেন না বা চিবিয়ে খাবেন না। যতক্ষণ মুখের মধ্যে রয়েছে ততক্ষণ কিন্তু আপনার ভালো কাজ হবে, চুষে চুষে খান। এটাও সারাদিনে 3 বার পর্যন্ত খাওয়া যেতে পারে নর্মালি, সেটা হচ্ছে খাবার আগে বা খাবার আধ ঘন্টা পরে আপনি নিতে পারেন। সেটা হচ্ছে এবার যেমন 200 এটা 30x পর্যন্ত আসে, 200x পর্যন্ত আসে, 3x থেকে শুরু হয়ে যায়। তো ভেরি করে, এবারে পোটেন্সি ভেরি করে আপনাকে যেতে হবে। তো সেইটার ভিডিও পরে যদি বলেন যে কোন পোটেন্সি কত করে খেতে পারেন, কখন চেঞ্জ করবো, সেটার একটা পার্ট আলাদা, ওটা ভিডিওটা আলাদা হবে, বড় হবে। সেই জন্য এখানে নর্মালি বললাম, সেটা হচ্ছে 4টা করে সারাদিনে 3 বার, অনেক ক্ষেত্রে 4 বারও খাওয়া যেতে পারে, 4 ঘন্টা ছাড়া ছাড়া, সেটা খাবার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে। এরপর আপনি জল খেতেও পারেন, না পারেন, সেটা আপনার উপর নির্ভর করছে। এইবার আসি মেইন চ্যাপ্টারে, সেটা হচ্ছে যেটা জেনুইন হোমিওপ্যাথি যেটা বলা হয়, ক্লাসিক হোমিওপ্যাথি বলতে পারেন, বা যেটা অরিজিনাল হোমিওপ্যাথি, সেটা হচ্ছে ডাইলুশনের উপরে নির্ভর করে। যেমন 3 হতে পারে, 6 হতে পারে, 30 হতে পারে, বা আপনি 2C হতে পারে, মানে 200 হতে পারে, 1M আছে, 10M আছে, 50M আছে, CM আছে, এখনও পর্যন্ত এটাই, এতগুলো পাওয়ার আছে। তো এইগুলোকে খাবেন কি করে এবং কোন অবস্থায় কিভাবে খাওয়া যেতে পারে, এইটা হচ্ছে মেন একটা চ্যাপ্টার। দেখুন, নর্মালি কোনো মেডিসিনকে যদি নেন, সেটা ওই যে বললাম আপনার কনস্টিটিউশনাল মেডিসিন কী আসছে, টোটালিটি অফ সিমটমের মেডিসিন কী আসে, তার উপর নির্ভর করছে। তো আমি ধরে নিলাম ওইটাই, যে আপনার সাথে যে কোনো একটা মেডিসিন, যে কোনো পাওয়ার একটা মিলে গেছে, আপনি ওটা নিচ্ছেন। তো ধরে নিলাম 30 পাওয়ার আপনি নেবেন, তাহলে ওটাকে খাবেন কি করে? দেখুন, এইটা খাওয়ারের অনেক রকম নিয়ম আছে। এটাকে 3টে প্রসেসে নেওয়া যায়। অনেকে বলেন ডাইরেক্ট জিভে নিয়ে নিলে হয়ে যায়, কিন্তু আমি সেটা প্রেফার করি না, ডাইরেক্ট জিভে না নেওয়াটাই ভালো। এটাকে স্যার বলেছেন, হ্যানিম্যান স্যার, যেটাকে 3টে প্রসেসে মিলিয়ে নিলে ভালো হয়। একটা হচ্ছে সুগার অফ মিল্ক, একটা হচ্ছে গ্লোবুলস, একটা হচ্ছে ডিস্টিল ওয়াটারে। তো আমি ডিস্টিল ওয়াটারটা বেশি প্রেফার করি, তো সুবিধা হয়। এবারে খাবেন কি, কীভাবে খাবেন? দেখুন, জেনারেলি করবেন কি, এইটা 1 চামচ জল নেবেন, 3 ফোঁটা দিয়ে দেবেন। যদি 2Cর ওপর হয়, অর্থাৎ 200 পাওয়ারের যদি নিচে হয় কোনো একটা পটেন্সি, যেটা 200 পাওয়ারের নিচে হচ্ছে 200 পর্যন্ত, তাহলে কি করবেন, 1 চামচ জলে, জেনারেলি আমি জেনারেল ফর্ম বলছি, তারপরে এর অনেক ভেরিয়েশন আছে, অনেক ক্ষেত্রে হায়ার পটেন্সিও কুইক দিতে হয়, একটু ঘন ঘন দিতে, সেটা আলাদা চ্যাপ্টার। এখন আমি নর্মাল যে ফেনোমেনা সেটা বোঝাচ্ছি। যদি দেখেন যে আপনি 200 পাওয়ারের নিচে, অর্থাৎ 3 থেকে 200 পাওয়ারের নিচে খাচ্ছেন, তাহলে 1 চামচ জলে 3 ফোঁটা করে, বড়দের জন্য কিন্তু সকাল বিকাল 200 পাওয়ার পর্যন্ত খাওয়া যেতে পারে, বা ম্যাক্সিমাম 3 বার খাওয়া যেতে পারে, কিন্তু খালি পেটে খাবেন। খাবার নিয়মটা কেমন? ঘুম থেকে উঠেই বাসি মুখে, যেটা বলি আমরা, অর্থাৎ মুখে এখন ঘুমিয়ে উঠেছেন, ওষুধটা আপনি খেয়ে দিতে পারেন, বা মুখে যদি কারো একটু ঘৃণা টিনা লাগে যে খালি এমন বাসি মুখে, তাহলে একটু মুখে জল নিয়ে ফেলে দিলেন আর ওষুধটা আপনি খেয়ে নিলেন। কারণ প্রাথমিক অবস্থাতে মন আমাদের শান্ত থাকে, এই জীবের মধ্যে যত এই যে নার্ভ এন্ডিংগুলো রয়েছে, সেখান থেকে শরীরে ফেলে যায় তাড়াতাড়ি, লিকুইড ফর্মে হলে পরে সুবিধা হয়, এবং কাজটা বেশি হয় সকালে ঘুম থেকে উঠে। কারণ কি, মন আমাদের যে নার্ভগুলো রয়েছে, তখন কাজগুলো কিন্তু এককেন্দ্রিত হয়, বিভিন্ন দিকে দৌড়ায় না, কারণ মনের কাজটা তখন কম থাকে। ফলে এক জায়গাতেই কাজটা, মেডিসিন প্রাথমিক অবস্থায় সকালে যেটা খাওয়া হয়, বেশি অ্যাকশন হয়। অন্য সময় হয় না তা নয়, কিন্তু সকালবেলাটাতে একটু বেশি ভালো হয়। তাহলে ঘুম থেকে উঠেই নিলেন, তারপরে দুপুরের টাইমটা নিলেন খাবার আধ ঘন্টা আগে, আর রাতের শোয়ার বা খাবার আধ ঘন্টা আগে নিলেন। 3 বার নেওয়া যেতে নর্মালি এটা খাওয়া যায়। ঠিক, এবার যদি 1M বা 10M হয়, তখন কি করবেন?
তাহলে দেখুন তখন নর্মালি কী করবেন, 1 চামচ জলে 3 ফোঁটাই নেবেন, সেটা কিন্তু 2 বারের বেশি নেওয়া উচিত নয়। আমি কিন্তু নর্মাল ফেনোমেনা বলছি, অনেক ক্ষেত্রে এইটা 1 ml 10 মিনিট 15 মিনিট পরও খাওয়া যায়, সেটা চ্যাপ্টার আলাদা, ভিডিও আলাদা হবে, যদি বলেন তখন এটা বানাবো। নর্মালি যেটা হচ্ছে 1 চামচ জলে 3 ফোঁটা নিন, সকালে খালি পেটে এবং সন্ধ্যাবেলা একবার খান। এটা 2 দিন কি 3 দিন ম্যাক্সিমাম আপনি খেতে পারেন, তার বেশি খাবার দরকার নেই। কাজ হওয়ার হলে ওতেই হবে, নইলে হবে না। এই একটা গেল। যদি আরও হায়ার পোটেন্সির দরকার হয় 10 ml 50 ml cm, তখন ওগুলো সকাল বিকাল 1 দিন বা 2 দিন, 1 দিন খেলে সাফিসিয়েন্ট। ওই 1 চামচ জলে 2 ফোঁটা 3 ফোঁটা নিয়ে সকাল একবার বিকাল একবার নিলে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যায়। এইবার হলো যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে 50 সেন্টিসিমেল যেগুলো লাস্ট হ্যানিম্যান স্যার এটা বানালেন, সেটা কীরকম কেন বানালেন, কেন বার করলেন এর পাওয়ার। অর্থাৎ দেখবেন এই যে ডাইলুশন ফর্মে যেটা 30, 200, 1 ml 10 ml যেটা বললাম, এটা অনেক সময় কি হয়, আমাদের ভুলবশত হোক বা অজ্ঞানতাবশত হোক, ভুলভাল ট্রিটমেন্টের জন্য, ভুলভাল পাওয়ারের জন্য অনেক সময় হোমিওপ্যাথিক্যালি বা ডিজিজ অ্যাগ্রাভেশন অনেক বেশি হয়ে যায়। বিশেষত হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশনটা এত বেশি হয়ে যায় যে মানুষ ভয় খেয়ে যায়। সেটা কিন্তু আমাদের অজ্ঞানতার, ডাক্তারের অজ্ঞানতার জন্যই হয়, ভুলভালের জন্যই হয়, জেনারেলি অতটাও হয় না, কিছু কিছু ক্ষেত্র ছাড়া। সেই জন্য দেখলেন কি যে এই যে এতটা বেড়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে, তাহলে এমন কি করা যায় যে আর অ্যাগ্রাভেশনটা যেন না হয়, অর্থাৎ বাড়াবাড়ি পর্যায়টা যেন না হয়, যতটা হওয়ার কাজই হোক, অন্যথায় অন্য কিছু যেন না হয়। তখন এইটা রিসার্চ করে বার করলেন যে এই সিস্টেমটা যদি করা যায়, এই যে 50 সেন্টিসিমেল এটা, ওইটা কি হয়, ওই 1 কাপ জলে নিয়ে পরে দিয়ে পরে, এটা একটা আলাদা চ্যাপ্টার বানাবো, একটা বড় হবে, তো ওইটা খাওয়া যায়, ওটাতে অ্যাগ্রাভেশন হয় না। তো এই জেনারেলি 4টা মডিউল রয়েছে আমাদের হোমিওপ্যাথিতে, অর্থাৎ মাদার টিনচার, বায়োকেমিক, ডাইলুশন এবং 50 সেন্টিসিমেল। তো এই 4টা নিয়ে আমাদের হোমিওপ্যাথি চলে। এরপর যদি আপনাদের কোনো রকমের কোনো কোয়েশ্চেন আছে মনের মধ্যে যে এইটা কীভাবে খাওয়া যায় বা কী করা যায়, কেন হোমিওপ্যাথিতে কাজ করছে না, বা হোমিওপ্যাথি শরীরে কীভাবে কাজ করে, এই সমস্ত নিয়ে অনেক তো প্রশ্ন, সব প্রশ্ন এক ভিডিওতে কভার করা হয় না, অনেক বড় ভিডিও, এটাই দেখুন অনেকটাই বেশি হয়ে গেল। তো যদি কোনো মনের কোয়েশ্চেন থাকে তো অবশ্যই নিচে লিখে পাঠান কমেন্টে, আপনাকে উত্তর দেবো অবশ্যই, দেরি হলেও অবশ্যই দেবো। আর যদি আমার থেকে কোনো ট্রিটমেন্ট দরকার হয়, তাহলে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বর যাচ্ছে, নিজের নাম ঠিকানা পাঠিয়ে দেন, আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে, অবশ্যই করবে। ওখানে কিন্তু ফোন করবেন না, নইলে আপনার নম্বরটা কিন্তু ব্লক হয়ে যাবে, তখন কল আর করতেই পারবেন না। ঠিক আছে, আমার ছেলেরা আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবে। আর যদি কোনো বিষয়ে ভিডিও দরকার হয়, তবুও নিচে কমেন্টে লিখুন যে আমার এই বিষয়ে একটা ভিডিও হলে ভালো হয়। অনেক সংখ্যক যদি একই রকম আপনাদের অনেকগুলো এই কোয়েশ্চেনটা একই রকম থাকে, তাহলে অবশ্যই দেন দেওয়ার আপনাকে ভিডিওটা বানিয়ে আমি অবশ্যই দেবো। ধন্যবাদ।